সিডনি টেস্টে পাঁচঝড়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফির 5 নম্বর ম্যাচের দ্বিতীয় ইনিংসে অসাধারণ একটি ইনিংস খেললেন ঋষভ পান্ত। আজ সকালে ভারত ব্যাট করতে নেমেই একটা ছোট কিন্তু ভালো পার্টনারশিপ হয় জয়সওয়াল এবং রাহুলের মধ্যে। পার্টনারশিপটা খুব সুন্দর এগোলো, কিছুক্ষণ পরেই রাহুল আউট হয়, তারপর জয়সওয়াল, আর বিরাট তো সেই একইভাবে সেই ফিফথ নালে সিক্স স্ট্যাম্পের বলে আউট হয়ে প্যাভিলিয়নের দিকে যায়। তারপরেই ব্যাটিং করতে আসে ঋষভ পান্ত। এসেই প্রথমেই বোল্যান্ডের বলে 6, প্রথম বলেই 6, একটা অভাবনীয় যেন শুরুয়াত, একটা ম্যাজিকের মতো ওই পর্যায়ে, মানে ম্যাচটা যখন একটা খুব সেন্সিটিভ জায়গাতে দাঁড়িয়ে আছে সেই পজিশনে এসে প্রথম 6টাই যেন তাক লাগিয়ে দিয়েছিল সবার মধ্যে। তারপরেই সেই একইভাবে কোনো ভয় ডরহীনভাবে খেলে গেল পুরো ইনিংসটা। ঋষভ পান্ত 61 রান করেছে 33 বলে। ইনিংসটিতে ছিল 4টি 6 এবং 6টি 4। এই ইনিংসটার গুরুত্ব ভারতের যে এই যা বলবো তাসের ঘরের মতো যে পড়ে যাওয়া ব্যাটিং লাইন আপের মাঝখানে সেই একটা মানে ক্ষীণ আসার মতো। কিন্তু ইনিংসটা 66 রান যখন হয় তখনই প্যাট কামিন্সের বলে অ্যালেক্স ক্যারি ঋষভ পান্তের ক্যাচ নিয়ে নেয় এবং ঋষভ পান্ত আউট হয়ে যায়। কিন্তু ঋষভ পান্ত যতক্ষণ মাঠে ছিলেন, শুধু এই ইনিংসেই নয়, আগের ইনিংসেও ঋষভ পান্ত, ফার্স্ট ইনিংসেও সিডনি টেস্টে ঋষভ পান্তই হায়েস্ট করার ছিল, যেখানে 40 রান করেছিল ঋষভ পান্ত। তবে এই ইনিংসটার গুরুত্ব অনেক বেশি ছিল, কারণ এই ইনিংসটা না থাকলে হয়তো ভারত এখন যে 200 স্বপ্নটা দেখছে, আজকে ভারতের টোটাল স্কোর হচ্ছে 141-এ 6, তো এখনো যে 200 স্বপ্নটা দেখছে, ম্যাচ জেতা হারা তো অনেক পরের কথা, কারণ দিল্লি অনেক দূর যাকে বলে, তো এখনো যে ম্যাচটায় টিকে থাকার আশাটা দেখছে, তো এটা কিন্তু ঋষভ পান্তের জন্যই। ওই ইনিংসটা 61 রানের ইনিংসটা না থাকলে কিন্তু ভারত এই পজিশনে পৌঁছত, কারণ কোনো ব্যাটসম্যান এসে ঠিকভাবে মানে ক্রিজে দাঁড়াতেই পারছে না। সেই মুহূর্তে এসে একটা অ্যাটাকিং ইনিংসটার গুরুত্ব আরো বেড়ে যায়, যে ইনিংসটা কিন্তু একদম মানে সামনে গিয়েছিল, মানে ওরকম নয় যে ভয়ে ভয়ে খেলে 61 রান করেছে। 63 মানে 33 বলে 61 কিন্তু টি-20তেও একটা বিরাট জায়গার লেভেলের স্কোর আর কি যাকে বলে। একটা এত হাই স্ট্রাইক রেট মেনটেন করা, উল্টো দিক থেকে যখন স্টার্ক আসছে, নেথান লায়ন আসছে, বোল্যান্ড আসছে, প্যাট কামিন্সের মতো সব মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বোলাররা আসছে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভারতের যে ভিত তা নড়ে গেছিল প্রথম কয়েকটা উইকেট, যেটা জয়সওয়াল বলুন, KL রাহুল বলুন, শুভমন গিল বলুন, বিরাট কোহলি বলুন, সব একটা যে টপ অর্ডার পড়ে যাওয়ার পর সেইখানে দাঁড়িয়ে একটা ওই ইনিংসটার গুরুত্ব হয়তো যদি ভারত ম্যাচটা কোনোভাবে, কারণ এখনো যে পজিশন আছে সেখানে ম্যাচ জেতার আশা খুবই কম, তবে ভারত যদি কোনোভাবে এই ম্যাচটা জিততে পারে, তাহলে ঋষভ পান্তকে এই ইনিংসটা মানে স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা থাকবে। সেই ইন্টেন্ট, যে শটগুলো খেলছিল, যে মানে যে আনঅর্থোডক্স শটগুলো খেলছিল, পিছন দিকে ঘুরিয়ে দিচ্ছে, সামনে এসে একটা উইকেট পড়লো, তারপরের বলেই সামনে গিয়ে স্টেটে 4 মারা, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু অভাবনীয় ছিল। শুধু ঠিকঠাক একটা সঙ্গ পেল না, বা অন্যদিকের উইকেট তাড়াতাড়ি পড়ে যাচ্ছিল, বা যে কোনো, বা ওরকম টেস্টের মতো ক্রিকেটে অত বেশি স্ট্রাইক রেটে খেললে হয়তো মানে পুরোটা ধরে রাখাও সম্ভব নয়, কারণ আমরা জানি যে টেস্ট ক্রিকেট সব থেকে শক্ত ফরম্যাটের ক্রিকেট। এরপরেও এখনো একটা ইনিংস বাকি আছে, আর বুমরার যে চোটটা লেগেছিল, বুমরা আজকে উঠে যায়, সবাই দেখেছে। তো তারপরে আবার বুমরাকে মাঠের বাইরেও নিয়ে যাওয়া হয়, মানে গ্রাউন্ডের বাইরে, একদম স্টেডিয়ামের বাইরে। তো তারপরেও বুমরা আবার ফিরে এসেছে, তো খুবই ভালো নিউজ এটা। এরপর দেখা যাক কালকে কি হয়, তবে এখনো পর্যন্ত ভারত 141 রান 6 উইকেট।
আর আপাতত এইটুকুই, পরে আবার আমরা আসবো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আমাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।